আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো খুব পরিচিত একটা ঔষধ এডিসটা নিয়ে। এটি মূলত টাডানাফিল গ্রুপের একটি ঔষধ যা ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস বাজারজাত করেছেন। আমাদের দেশে পুরুষদের বিভিন্ন শারীরিক সক্ষমতাজনিত সমস্যায় এটি বহুল ব্যবহৃত হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা জানবো এর কাজ কি, কত পাওয়ারের পাওয়া যায়, এর সেবনবিধি এবং এর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি। এডিস্টা বা টাডালাফিল হলো একটি PDE5 ইনহিবিটর। এটি মূলত শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে, বিশেষ করে নির্দিষ্ট অঙ্গে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। এর প্রধান দুটি ব্যবহার হলো ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষদের শারীরিক দুর্বলতা বা সক্ষমতা ঘাটতি পূরণে। আরেকটি হচ্ছে বিং প্রোস্টাটিক হাইপারপ্লাসিয়া, অর্থাৎ যাদের প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে প্রস্রাবের সমস্যা হয়, তাদের ক্ষেত্রে ডাক্তাররা এটি দিয়ে থাকেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এডিসটা বিভিন্ন পাওয়ারের পাওয়া যায়। এডিসটা 2.5 mg এবং 5 mg, এগুলো সাধারণত ডেইলি ইউজ বা প্রতিদিন সেবনের জন্য দেওয়া হয়ে থাকে। এডিসটা 10 mg ও 20 mg, এগুলো সাধারণত ওয়ান ডিমান্ড বা প্রয়োজন অনুযায়ী সেবনের জন্য ব্যবহৃত হয়। তবে মনে রাখবেন, আপনার জন্য কোন পাওয়ারটি সঠিক তা একমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকই আপনার শারীরিক অবস্থা বুঝে নির্ধারণ করতে পারেন। এটি কেন অন্য ঔষধের চেয়ে আলাদা, অনেকেই জানতে চান। ভায়াগ্রা বা সিলডেনাফিলের সাথে এর পার্থক্য কি? ইরিস্টা বা টাডালাফিলের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর স্থায়িত্ব। সিলডেনাফিলের কার্যকারিতা যেখানে 4 থেকে 6 ঘন্টা থাকে, সেখানে টাডালাফিল অর্থাৎ ইরিস্টার কার্যকারিতা শরীরে 24 ঘন্টা থেকে 36 ঘন্টা পর্যন্ত থাকে। এজন্য একে অনেক সময় উইকেন্ড পিলও বলা হয়ে থাকে। আসুন এবার জেনে নেওয়া যাক এর সেবনবিধি ও নিয়মকানুনগুলো। এটি ভরা পেটে বা খালি পেটে উভয় অবস্থাতেই খাওয়া যায়, তবে হালকা খাবারের পর খাওয়া ভালো। প্রয়োজন অনুযায়ী ব্যবহারের ক্ষেত্রে শারীরিক মিলনের অন্তত 30 থেকে 60 মিনিট আগে সেবন করতে হয়। 24 ঘন্টায় একটি ট্যাবলেটের বেশি কোনোভাবেই সেবন করা উচিত নয়। আসুন এবার এর পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। যেকোনো ঔষধেরই কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। চিকিৎসা এর ক্ষেত্রেও সাধারণ কিছু সমস্যা হতে পারে, যেমন মাথা ব্যথা বা পিঠে ব্যথা, বদহজম বা পেট ফাঁপা, নাক বন্ধ হয়ে যাওয়া বা মুখ লালচে হয়ে যাওয়া। এবং যে সতর্কগুলো অবলম্বন করা উচিত তা হচ্ছে, যারা হৃদরোগী এবং নিয়মিত নাইট্রেট জাতীয় ওষুধ সেবন করেন, তারা এই ওষুধটি ভুলেও সেবন করবেন না। এতে রক্তচাপ মারাত্মকভাবে কমে গিয়ে জীবনের ঝুঁকি তৈরি হতে পারে। আরও লিভার বা কিডনির সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারকে জানাবেন। সবশেষে একটা কথাই বলবো, ইদিসটা কোনো জাদুর বড়ি নয়, বরং এটি কোনো যৌন উত্তেজক ওষুধ নয়। এটি একটি চিকিৎসীয় ঔষধ। তাই ইউটিউব দেখে বা কারো পরামর্শে নিজে নিজে ওষুধ কিনবেন না। সবসময় একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।